আসসালামু আলাইকুম। আজকে সরকার বাস ভাড়া বৃদ্ধি করেছে। প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হয়েছে। তো এই উপলক্ষে আমাদের আসলে জানা উচিত, আমরা আন্তজেলা যখন ভ্রমণ করব তখন আমাদের ভাড়া আসলে প্রকৃতপক্ষে কত বৃদ্ধি পাবে বা আমাদের কত দেওয়া উচিত। আগে আন্তজেলা বাসের যে ভাড়া ছিল সেটি ছিল 2 টাকা 12 পয়সা করে প্রতি 1 কিলোমিটারে, আর এখন সেটি দাঁড়িয়েছে 2 টাকা 23 পয়সা করে। তার মানে হলো, যদি কেউ এক জেলা থেকে আরেক জেলায় বাসে ভ্রমণ করে এবং সেখানে দূরত্ব হয় 100 কিলোমিটারের, তাহলে আগে এই ভাড়াটা দিতে হতো তাকে 212 টাকা 100 কিলোমিটারের জন্য। আর এই আজকে থেকে যে নতুন ভাড়া কার্যকর হবে সেটি অনুযায়ী তাকে দিতে হবে 223 টাকা। তার মানে হলো 100 কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া বৃদ্ধি পেল 11 টাকা। তো এটি যাত্রী হিসেবে আমাদের সবারই আসলে খেয়াল রাখতে হবে, যাতে কোনোভাবেই আমাদের থেকে এর বেশি অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে। যদি এর থেকে বেশি অতিরিক্ত ভাড়া আদায় করতে যায় তাহলে সম্মিলিতভাবে সেটার প্রতিবাদ করতে হবে। আরও একটি বিষয় জেনে রাখা দরকার, সেটি হলো যে লঞ্চ এবং রেলের জন্য এই ভাড়া বৃদ্ধি কার্যকর হবে না এবং এটি বর্তমানে সরকারের বিবেচনায় নেই। সুতরাং আপনি যদি নৌপথে যাতায়াত করেন এবং রেলপথে যাতায়াত করেন, তাহলে তারা যদি আপনার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে চায় তাহলে আপনি কোনোভাবেই সেই অতিরিক্ত ভাড়া দিবেন না। কারণ বিদ্যমান যে আইন অনুযায়ী তাদের ভাড়া বৃদ্ধি করা হয় নাই। শুধুমাত্র বাসের জন্যই এই যে নতুন প্রতি কিলোমিটারে 11 পয়সা হারে বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে। সুতরাং আমাদের যাত্রী হিসেবে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের যে যাত্রী হিসেবে অধিকার আছে সেই অধিকার আমাদের নিজেদেরকেই আদায় করে নিতে হবে। তো আমরা সকলেই সচেতন হব, যাতে কোনোভাবেই আমাদের থেকে এই নতুন ভাড়া বৃদ্ধির উছিলা করে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে। আমি আবারও বলছি, প্রতি 100 কিলোমিটারের জন্য 11 টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। সুতরাং এর বেশি অতিরিক্ত ভাড়া আমরা কেউই দিব না এবং কাউকে দিতেও দিব না। আমরা সকলে মিলে সচেতন হয়ে এই বিষয়টি অবশ্যই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। তাহলে অতি লোভী বা অতি মুনাফাখুরি যে পরিবহন ব্যবসায়ী আছে তারা সচেতন হয়ে জনগণের সাথে আর প্রতারণা করার সুযোগ পাবে না।